সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 20। মুন, কে আপনি? আমি কি আপনাকে চিনি? অন্ধকারে তো আপনার মুখটা ঠিকমতো দেখতেই পাচ্ছি না। একটু আলোটা জ্বালান, আপনার থোবরাটা একটু দেখি। মুনের মুখ থেকে কথাগুলো বেরোতেই হঠাৎ এক ঝটকায় ডান গালে একটা ঠাস করে জ্বর বসে যায়। মুন আচমকা থবকে যায়। ডান গালে হাত রেখে অবাক চোখে তাকিয়ে থাকে লোকটার দিকে। লোকটি ধীরে ধীরে মাথা থেকে হেলমেট খুলে চুলগুলো আঙুল দিয়ে ঠিক করে, আর সেই মুহূর্তেই মুন দেখতে পায় তার মুখ। মুন অবাক হয়ে বলে, রাহাত, আপনি? রাহাত তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে, চোখে রাগ, ঠোঁটে ঠান্ডা ব্যঙ্গ। রাহাত গভীর কণ্ঠে বলে, এই চটটা আমার তরফ থেকে, বিদেশ থেকে নিয়ে আসা তোর জন্য স্পেশাল উপহার, স্টুপিড। মুন অবিশ্বাস্য ভঙ্গিতে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে বলে, আপনি আপনি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাহাত ঠোঁটে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আরেকটা চড় মারলে বিশ্বাস হবে গাদি? রাহাত ধীরে ধীরে এগিয়ে আসে, হাঁটু গেড়ে মুনের সামনে বসে, মুনের মুখটা গভীরভাবে দেখে। মুন চোখে জল নিয়ে বলে, এভাবে কি দেখছেন? আমার বাঁধনটা খুলে দিন। এভাবে বেঁধে রাখার মানে কি? উফ মাগো, হাত দুটো ব্যথায় অবশ হয়ে গেছে। রাহাত ঠান্ডা গলা উত্তর দিল, ব্যথা তো শুরু হলো মন পাখি, তুই যা করেছিস তার হিসেব এখনো বাকি। মন, আমি আবার কি করলাম? রাহাত, তোকে বারণ করার সত্ত্বেও তুই বাড়ি থেকে বেরিয়েছিস। তুই কি জানিস তোর দিকে কতগুলো হিংস্র চোখ তাকিয়েছিল? আমি যদি তোকে ওই মুহূর্তে ওখান থেকে না নিয়ে আসতাম, তাহলে আজ তোর এই শরীরটা নিস্তব্ধ হয়ে রাস্তায় পড়ে থাকতো। রাহাতের কথাগুলো শুনে মন নিস্তব্ধ হয়ে গেছে। কারা ওকে মারতে চায়, এই প্রশ্ন জেগে ওঠে মনে। রাহাত ওর হাতের বাঁধন খুলে দেয়। মন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মন, কিন্তু আপনি এখানে কি করে আসলেন? আর আপনি কি করে এত কিছু জানেন? আমার সাথে কার কি শত্রুতা? আমাকে কেন কেউ মারতে চাইবে? রাহাত, এত কথা তোর জানতে হবে না। আগে বল, আমার কথার অবাধ্য কেন হয়েছিস? কেন তুই বাড়ি থেকে বের হয়েছিস? তোকে আমি পই পই করে নিষেধ করেছিলাম। তোর জন্য আমাকে এক রাতের মধ্যে দেশে আসতে হয়েছে। একটুখানি বাসুর, তার আবার এত দেমাক কিসের? মুখের কথা শেষ করি রাহাত মনের হাত দুটি চেপে ধরে, ওকে দেয়ালের সাথে মিশিয়ে নেয়। তারপর ওর হাত দুটি এক হাত নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। মন ভরকে যায়। ওর খোলা চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর চলে আসে। রাহাত মুগ্ধতা নিয়ে দেখছে তার মন পাখিকে। কতদিন দেখেনি এই চিরচেনা মুখটি, শুধু কল্পনা করে গেছে। হৃদয়, ওই দিকে সব ঠিকঠাক আছে তো, নাকি আবার পরে কোনো ঝামেলা হবে? রাকিব, সব ঠিক আছে, শুধু রাহাত আসার অপেক্ষা। হৃদয়, আজকে ওর হাত থেকে আমাদের কে বাঁচাবে আল্লাহ ভালো জানে। রাকিব, পাগল ক্ষেপে আছে, কাল 1000 কোটি বার ফোন করেছে, আমরা দুজনের একজনও ফোন রিসিভ করতে পারিনি। হৃদয়, তোকে বলেছিলাম এসব ছাইপাশ গিলতে হবে না, আমরা এগুলো নিতে পারি না, সব তোর জন্য হয়েছে। রাকিব, এখন সব আমার দোষ? শালা গন্ডার, তুই তো নাচতে নাচতে সব কিছু নিয়ে আসলি, তোর নাকি অনেক পিকনিক করতে মন চায়, এখন সব আমার দোষ। হৃদয়, ভয়ে আমার হাঁটুর বাটি কাঁপছে, কি যে করি। বাইক নিয়ে দুর্গাসাগর মেন গেটে দাঁড়িয়ে আছে রিফাত। তার গন্তব্য এই পর্যন্ত, যতক্ষণ না তার ভাই এখানে আসে ততক্ষণ তাকে এখানেই থাকতে হবে। সকাল সকাল এভাবে দাঁড়িয়ে থাকতে বিরক্ত বোধ করছে, তাই দুর্গাসাগরের গেট দিয়ে ভেতরে ঢুকলো। বাইকটা পার্ক করে গাছের নিচে বেঞ্চে বসে। সকালের মিষ্টি বাতাস পুরো শরীরটা ঠান্ডা করে দিয়ে গেল রিফাতের। সামনে তার বিশাল বড় নদী, নদীর এক একটা ঢেউ যেন মনের সব চিন্তা ভাবনা দূর করে দিয়ে যাচ্ছে। দুহাত ছড়িয়ে পায়ের উপর পা রেখে মাথাটা নিচের দিকে বেঞ্চের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে আছে রিফাত। সকালের হাঙ্গামার কথা মনে পড়তেই ঠোঁটে মুচকি হাসি চলে আসে। নিজের লেখাপড়ার চাঙ্গে তুলে তার ভাইয়ের হুকুম পালন করছে। রাহাত, এভাবে চোখ বন্ধ করে থেকো না মন পাখি, আজকে তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে দেখি। মন, কথায় কথায় হাত ধরার অভ্যাসটা আপনার গেল না, হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। রাহাত, এই সামান্য ব্যথা সহ্য করতে পারছিস না? যখন এর থেকে আরো বেশি ব্যথা দিব তখন কি করে সহ্য করবি? আমার কথার অবাধ্য হওয়ার জন্য আজকে তোকে পানিশমেন্ট পেতে হবে। মন কিছু বলতে যাবে, ঠিক তখনই রাহাত ওর মুখের ওপর হালকা ফু দিয়ে এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়।
মন চোখ বন্ধ করে থাকে। রাহাতের মুড কখন কোন দিকে ঘুরে যায় এখন আর মনে সেটা বোঝা হয় না। হঠাৎ করেই রাহাত মনের ডান গালে একটা না নরম চুমু খেয়ে বসে। রাহাতের এমন আচরণে মন বিস্ময়ে তাকিয়ে থাকে, চোখ যেন ছানা বড়া। ধমকা হাওয়ায় দুজনের শরীর কেঁপে ওঠে। ঠান্ডা হাওয়া তাদের নিঃশব্দ একে অপরের আরও কাছে টেনে আনে। মন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, চোখে প্রশ্ন কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। সে এক দৃষ্টিতে রাহাতের দিকে তাকিয়ে থাকে। রাহাত ঠোঁটের কোণে এক চিলিতে হাসি নিয়ে বলে, কি হলো মন পাখি, এভাবে কি দেখছিস? কি করলেন এটা আপনি? কেন করলেন এমনটা? রাহাত এবার মনের কোমরটা জড়িয়ে ধরে। জানিস না, তুই চোখ বন্ধ করলি আমার পৃথিবীটা নড়ে ওঠে। মন, কি করছেন? ছাড়ুন আমাকে। আপনার স্পর্শে আমার হৃৎপিণ্ড কাঁপছে। রাহাত, আর আমার হৃৎপিণ্ড শীতল হয়ে গেছে। রাহাত মনের কানের কাছে ফিসফিসিয়ে বলে, তুই যদি এখন না পালাস তাহলে আমি তোর ঠোঁটেও চুমু খেয়ে ফেলবো। মন শিউরে ওঠে। অজানা উত্তাপে গাল লাল হয়ে যায় ওর। দুহাত রাহাতের বুকের উপর রেখে জোরে ধাক্কা মেরে দৌড়ে চলে আসে দরজার সামনে। রাহাত পিছন ঘুরে তাকিয়ে হাসতে থাকে। ভয় পেয়ে গেলি? এ রাহাত হাওলাদার তোর ঠোঁটে চুমো খাবে এটা তুই ভাবলি কি করে? গালে দিয়েছি বলে কি ঠোঁটে দেব? এতটা ক্যারেক্টারলেস আমি নই মন। মন বিস্ময় হয়ে তাকিয়ে আছে। দেশে এসে এ লোকের মাথা গেল নাকি? রাহাত, গাদার মতো তাকিয়ে কি দেখছিস? চল বাড়িতে, তারপর তোর পানিশমেন্ট শুরু করবো, বেয়াদব মাইয়া। রাহাত মনকে নিয়ে বেরিয়ে যায়। বাইকে ওঠার সময় দূর থেকে কেউ একজন ওদেরকে নজর করলো। লোকটি মনের ফোন ট্র্যাক করে রাস্তার ওই জায়গায় এসেই আর সিগন্যাল পাচ্ছিল না। তারপর থেকে ওখানে আড়ালি লুকিয়েছিল, কারণ সে জানতো মন এখানে আশেপাশেও কোথাও আছে। কিন্তু মন যে রাহাতের সাথে আছে সেটা জানতো না। মন যখন রাহাতের বাইকে ওঠে তখন কে একজন তাকে ফোন করে বলে, পাখি তো অন্য খাঁচায় চলে গেল। তখন আর লোকটি দেরি না করে মনের নাম্বার ট্র্যাক করে এই রাস্তায় পর্যন্ত চলে আসে। তারপর সে দেখে রাহাত আর মন একসাথে। বাহ, এত ভালোবাসা, যার জন্য 1 মাসের মাথায় লন্ডন থেকে চলে আসা। আমিও দেখি এই ভালোবাসা কতদিন থাকে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে মন আর রাহাতের দিকে তাকিয়ে থাকে। রাহাতের বাইক ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর লোকটির চোখে তখন ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।